সীমান্ত হত্যা, পুশিন চেষ্টা বাংলাদেশ ভারত সম্পর্কে একটি বড় কাঁটার নাম। নিয়মিত বিরতিতে এসব ঘটনা সীমান্তে তৈরি করে উত্তেজনা, সৃষ্টি হয় অমানবিক বেদনা বিধুর উপাখ্যান। অবশ্য নতুন করে কোনো পুশিনের চেষ্টার খবর পাওয়া এখন পর্যন্ত যায়নি। লালমনিরহাট থেকে নিয়ে আরও জানাচ্ছেন হিরণ খান, ক্যামেরায় ছিলেন নির্মল চন্দ্র। সীমান্তের কাঁটাতার কিছু পরিবারের জন্য আতঙ্ক, একই সাথে বেদনার অপর নাম। লালমনিরহাটের কৃষক খাদেমুল গেল মাসের ১৪ তারিখ টকবকে এই যুবকের জীবন প্রদীপ নিভে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে। খাদেমুলহীন পরিবারের খোঁজ নিতে গিয়ে ঘরে দেখা মিলল তার ৪ দিনের এক ফুটফুটে সন্তানের, যে সন্তান পৃথিবীর আলো দেখার আগেই হারিয়েছে বাবাকে। তাকে বেড়ে উঠতে হবে বাবা ছাড়াই, যে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। যে কাজে ও করিয়ে আনি আমাদেরকে হয়তো ওই কাজটা কি এখন আমি পাবো না তো আমি আর। কার কাছে বিচার চাইবেন, কেই বা পাশে দাঁড়াবে পরিবারটির? বিনা অপরাধে যে আমার ছেলে যে প্রাণ হারাইলো, এখন তার 2টে বাচ্চা, আমারও তো বাপের সম্পদ নাই, আমি তা কিভাবে পালবো? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে চলতি বছরের প্রথম 5 মাসে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে 5 জন, আহত আরও 10 জন। ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা, মাদক চোরাচালান সহ বিএসএফ এর নানা অনিয়মে অতিষ্ঠ সীমান্ত এলাকার মানুষ। এখন তারা বলছেন, চোখ মাটির দিকে নয়, চোখে চোখ রেখে কথা বলতে চান তারা। নতুন করে পুশিনের ঘটনায় সীমান্ত এলাকার মানুষ নড়েচড়ে বসেছে। গেল কয়েকদিনে সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি কাঁটাতারের বেড়া হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষ। তারা বলছেন, তিক্ত অভিজ্ঞতা তাদেরকে এমন আগ্রাসী হতে বাধ্য করেছে। ভারতের যে বিএসএফ আছে তাদের জ্বালায় আমাদের যে সীমান্তবর্তী যে বাংলাদেশের বাড়িগুলো আছে তারা খুব আতঙ্কে আছে। 10 জনকে ঢুকাইছিল, হ্যাঁ, ঢুকার পরে আবার তারপরের দিনে ভোরবেলা রিটার্ন নিয়ে নিছিল। আপনারা কি করছেন? আমরা প্রতিরোধ করার জন্য আসছিলাম, সাধারণ পাবলিক যেগুলো আছি আমাদের এলাকা ভিত্তিক সবাই চলে যাচ্ছি। ওরা যদি ইট মারে আমরা পাটকেল মারবো। সাবধান সাবধান সাবধান। বিজিবির তথ্য বলছে, গেল কয়েকদিনে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ৩ শতাধিক নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু বিজিবির কঠোর নজরদারিতে সেসব চেষ্টা প্রতিহত হয়। হিরণ খান, চ্যানেল 24, লালমনিরহাট।